এত কর্মব্যস্ত লাইফ এর ভিতরেও 6 এটা নিয়ে যদি সবাইকে একটু বলতেন। জি, আমি একটা হাই স্কুলের টিচার, সিলেট ক্যাডেট কলেজ ক্যাম্পাস হাই স্কুলে। অল্প সময়ের প্র্যাকটিসে কিভাবে আমরা 6 পয়েন্ট অর্জন করতে পারি সেই সফলতার গল্পই আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মুসাম্মদ মাকসুদা আক্তার। আইএলটিএস সেন্টার হেক্সা জিন্দাবাদের থেকে আমরা উপস্থিত হয়েছি আমাদের একজন কৃতি শিক্ষার্থীকে নিয়ে, যিনি কিনা অনেক ব্যস্ততার পরেও আইএলটিএস এক্সাম দিয়ে 6 পয়েন্ট অর্জন করেছেন 26 জুলাই এক্সাম দিয়ে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। স্যারের পরিচয়টা একটু দিয়ে দিবেন। জি, আমি ফাইয়াজ সামাদ এবং HZ4125 এর স্টুডেন্ট ছিলাম। এক্সিকিউটিভ ব্যাচ, যেটা হচ্ছে সন্ধ্যা 7:30টায় ব্যাচ ছিল, কারণ যেহেতু কর্মব্যস্ততা তার জন্য এই সময়টাই আমার জন্য সবচেয়ে উপযুক্ত ছিল। ওকে, স্যারের মুখ থেকে শুনবো স্যার বর্তমানে কিসে আছেন, যোগ করছেন? জি, আমি একটা হাই স্কুলের টিচার, সিলেট ক্যাডেট কলেজ ক্যাম্পাস হাই স্কুলে। আচ্ছা আচ্ছা, এবং আমি প্রায় 3 বছর যাবত সেখানে শিক্ষকতা পেশায় আছি। এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? আইএলটিএস জার্নিটা কেমন ছিল আপনার জন্য? আসলে যেহেতু ব্যস্ততার লাইফ, আমার ব্যস্ততার কারণে আসলে আমার জন্য অনেক কঠিন ছিল। কারণ হচ্ছে আমার সকাল শুরু হইতো সেই ভোরবেলা থেকে, স্কুল সারাটা দিনের স্কুলের পর হচ্ছে 4:30টার দিকে বাসায় আসতাম। এরপরে হচ্ছে সবকিছু কাজ সেরে তারপর হচ্ছে আবার সন্ধ্যার যে 6:15 বেজে আমি এবার স্পিকিং যে কেয়ার ছিল, স্পিকিং ক্লাবে জয়েন করতাম। তারপর হচ্ছে আবার সন্ধ্যা 7:30টায় ক্লাস ছিল আমার। এরপরে সেই ক্লাস শেষে বাসায় 9:30টায় যাওয়া লাগতো। সেখানে গিয়ে দেখা গেছে যে আমার স্টুডেন্ট বাসায় থাকতো, আমার 1-2 জন আসতো। আচ্ছা আচ্ছা, সেগুলা শেষে তারপর আবার রাতে আমার হচ্ছে হোমওয়ার্ক যেগুলো ছিল আমাদের, সেগুলাও করা লাগতো, আইএলটিএস এর হোমওয়ার্ক। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো জার্নি গিয়েছে, অনেক ভালোই হয়েছে। আর জার্নিটাও মেমোরেবল ছিল আমার জন্য। কষ্টের জিনিসগুলাই মনে থাকে বেশি। হ্যাঁ হ্যাঁ। যদি বলি কোর্সের শুরুটা কেমন ছিল আর শেষটা কেমন দিয়ে শেষ হয়েছে? আসলে আমাদের টিচার যারা ছিলেন, জুম্মন স্যার এবং নাহিদ স্যার, আচ্ছা আচ্ছা, ইনস্ট্রাক্টর, আলহামদুলিল্লাহ ওনারা আমাদের খুবই ভালো, মানে যাই শিখিয়েছেন আমাদের খুব ভালো হয়েছে এবং হচ্ছে ফ্লুয়েন্ট ছিল শুরু থেকে একদম শেষ পর্যন্ত। আমাদের খুবই ভালো ছিল জার্নিটা এবং আলহামদুলিল্লাহ তারই পরিপ্রেক্ষিতে আমাদের ব্যাচের অনেকে এক্সাম দিয়েছে এবং ভালো রেজাল্ট করছে, ভালো রেজাল্ট চলে এসেছে। স্যার তো 26 তারিখ এক্সাম দিয়েছিলেন আইডিপি থেকে না ব্রিটিশ কাউন্সিল থেকে। কোনো প্রবলেম কি ফেস করতে হয়েছিল কিনা ওই দিন? আমরা তো খান প্যালেসে দিছিলাম। আচ্ছা আচ্ছা, তো সেখানে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, কোনো প্রবলেম ফেস করা লাগছে না আমাদের। অন্যান্য জায়গায় শুনছি বিশেষ করে কুশিয়ারাতে একটু সমস্যা হয়েছিল, বাট আমাদের আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ। কোর্স যখন করেছিলেন স্যার ছিলেন দুইজনই, নাহিদ স্যার আর জুমন স্যার, কতটা সাপোর্টিভ ছিলেন আপনাদের জন্য? আলহামদুলিল্লাহ ওনারা অনেক যথেষ্ট সাপোর্টিভ ছিলেন। ওনাদের সর্বোচ্চ যেটা ওনারা দিয়েছেন, আমরাও ভালোভাবে ওনাদের গ্রহণ করেছি এবং ইজিলি ওনারা আমাদেরকে বুঝিয়েছেন। যেহেতু আমাদের চাকরিজীবী যারা আমাদের ব্যাচে সবাই ছিল চাকরিজীবী অলমোস্ট, তো সেখানে দেখা গেছে যে গতানুগতিক দ্বারা থেকে একটু বাহির হয়ে আসা প্রয়োজন এবং একটু ফ্লেক্সিবল ছিলেন, যেটা আমাদের হেল্প করছে। কারণ আমাদের তো বেশি প্রেশার দিলে দেখা গেছে আমরা পারবো না, কারণ আমাদের জবই অনেকের 5টা পর্যন্ত, অনেকের সন্ধ্যা পর্যন্ত, অনেকে ব্যাংকার ছিলেন যারা হচ্ছে 7টার সময় ওনাদের জব শেষ হয়, আবার 7:30টায় ক্লাস জয়েন করা লাগতো। তো সেই হিসাবে আমাদের ভালো হয়েছিল। আমাদের হেক্সাসের যারা অন্যান্য যারা টিম যারা মেম্বার ছিলেন হেক্সাসের, সবাই অনেক সাপোর্টিভ ছিলেন। বিশেষ করে আমার একজন ফ্রেন্ড সারওয়ার নাম, আচ্ছা আচ্ছা, তো সে অনেক হেল্প করছে আমার, তার থ্রুতেই আমি ভর্তি হয়েছি এখানে। ইমরান স্যার ছিলেন, তারপরে আমাদের দেলওয়ার স্যার, জি জি, আমাদের ফয়সাল স্যার, সবাই অনেক সাপোর্টিভ ছিলেন। এহিয়া স্যার ছিলেন আরেকজন স্পিকিং ক্লাবের, সবাই আসলে অনেক সাপোর্ট করছেন আমাকে। আলহামদুলিল্লাহ ভালোই, হেক্সাস থেকে আমি যথেষ্ট সাপোর্ট পাইছি। আর পার্শিয়াল টেস্ট এবং মক টেস্টগুলা খুবই স্ট্যান্ডার্ড ছিল, যেগুলো আমাকে মেইন এক্সামে অনেক সাপোর্ট করছে। কারণ হেক্সাসের মক টেস্টে আমি 5.5 পাইছিলাম, সব মডিউলে 5.5, ওভারঅল 5.5। সেই ধারাবাহিকতায় দেখা গেছে যে এক্সামেও আমার সব মডিউলেও 6 এবং স্পিকিং এ 6.5। আলহামদুলিল্লাহ। রুলস রেগুলেশনের কথা যদি একটু বলি, রুলস, হেক্সাসের রুলস আমি বলবো যে সবার জন্য একদম পারফেক্ট। কারণ হেক্সাসের হোমওয়ার্ক থেকে শুরু করে যেরকম রুলস ছিল সবগুলা যদি মানে মেনটেন করে চলতে পারে, তো কেউ আসলে ভালো রেজাল্ট না করে থাকতে পারবে।
আচ্ছা, এখন স্পিকিং কেয়ারের কথাই চাই স্যারের কাছে। জি, তো স্পিকিং কেয়ার কতটুকু আপনার জন্য লাভ হয়েছে যদি জিজ্ঞাসা করি এটা করে? আমার আসলে স্পিকিং এ সবচেয়ে ভালো স্কোর আসছে 6.5। আর স্পিকিং কেয়ারে আমি প্রতিদিনই জয়েন করতাম। আমার মাঝে মধ্যে কোনো একটা সময় হয়তো বা মিস গেছে, কিন্তু আমি রেগুলার স্পিকিং কেয়ারে জয়েন করতাম। আমার প্রচুর জড়তা ছিল, কারণ হচ্ছে আমরা তো সচরাচর সবসময় বাংলা কথা বলি। আমাদের যেখানেই যাই, জব সেক্টর থেকে শুরু করে বাসায়, বন্ধু বান্ধব সবার সাথেই হচ্ছে বাংলায় কথা বলি। আর ইংলিশ ব্যাপারটা হচ্ছে, ইংলিশে কথা বলার জন্য একটা অ্যাটমসফিয়ার প্রয়োজন, একটা এনভায়রনমেন্ট প্রয়োজন, যেটা হেক্সাস জিন্দাবাজার আমাদের প্রোভাইড করে, এবং এর ধারাবাহিকতায় আমাদের উন্নতি অনেক হয়। আমার নিজেরও অনেক উন্নতি হয়েছে। আমি মানে অনেক ভালো, আগের থেকে জড়তা যেরকম ছিল সবগুলা কেটে গেছে, এবং ভালোই আমার একটা উন্নতি হয়েছে এখান থেকে। স্যারের মেইন এক্সামের আগে তো আপনার অনেক ফ্যাসিলিটিস আমাদের ছিল, বললেন ব্যস্ততার কারণে ব্যস্ত ছিলেন। সবগুলা নিতে পারি নাই, নিতে পারলে আমার রেজাল্ট হয়তো আরো ভালো হতো। দুইটা মক তো দিয়েছিলেন? জি, দুইটা মকেই আমার হচ্ছে 5.5 আসছে। আচ্ছা, এরপর মেইন এক্সামে 6 ওভারঅল 6। সবার উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আসলে আলহামদুলিল্লাহ, আমরা যতটুকু আসলে আশা করি, হয়তো অনেক সময় আমাদের আশার থেকে কমও আসে, অনেক সময় আমাদের আশার থেকেও বেশি রেজাল্ট ভালো হয়। তো সবকিছু আসলে আল্লাহ তাআলার হুকুম। আর হচ্ছে হেক্সাস জিন্দাবাজার যথেষ্ট সাপোর্টিভ, তাদের স্টুডেন্টদের জন্য সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে। তার ধারাবাহিকতায় প্রতি বছর প্রত্যেকটা এক্সামের পরেও দেখা যায় যে হেক্সাস ভালো একটা রেজাল্ট অ্যাচিভ করে, এবং টপ পারফর্মার তারা তো আর এমনিতেই হয় নাই, ভালো রেজাল্টের কারণেই হয়েছে। আর তারা যথেষ্ট ফ্রেন্ডলি, স্টুডেন্ট ফ্রেন্ডলি। আলহামদুলিল্লাহ, আমি থ্যাংক ইউ জানাতে চাই হেক্সাস জিন্দাবাজারকে। তাদের কারণেই হয়তো আমার পসিবিলিটি, মানে এইটার রেজাল্টের পসিবল হয়েছে। আর ফ্যাকাল্টি মেম্বার যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই এটা। আর আমি থ্যাঙ্কফুল, ভেরি থ্যাঙ্কফুল ফর মাই রেজাল্ট, হোয়াট আই অ্যাচিভড। ওকে স্যার, যদি বলি আপনার এত কর্মব্যস্ত লাইফ, এর ভিতরেও 6, এটা নিয়ে যদি সবাইকে একটু বলতেন যে কিভাবে আপনি এত ব্যস্ততার ভিতরে এই স্কোরটা অর্জন করে ফেলেছেন। আসলে নিজের ইচ্ছাটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমার আসলে ইচ্ছা ছিল যে আমি আইএলটিএস এক্সামে ভালো করব। আমি অনেক চেষ্টা করছি, আমার ফ্যামিলি অনেক সাপোর্ট করছে, এবং আমার কলিগ যারা ছিলেন ওনারাও অনেক সাপোর্টিভ, এবং হেক্সাসেও আমি অনেক সাপোর্ট পাইছি। যখনই যে সাপোর্ট প্রয়োজন, পার্শিয়াল টেস্টগুলো আমি অনেক দিছি, আমি এগুলো মিস করি নাই। সবাই শুনলেন কিভাবে কর্মব্যস্ত লাইফেও পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করা যায়। তাই এভাবে আপনারাও যদি আপনাদের কর্মব্যস্ত লাইফকে পিছনে ফেলে 6 পয়েন্ট বা এর চেয়েও বেশি স্কোর অর্জন করতে চান, অবশ্যই হেক্সাসে চলে আসুন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।